টপিকের ওপর দেখা গেছে পরীক্ষায় কি কি আসে এবং তোর পরীক্ষায় এটাই আসার সম্ভাবনা। তোর ইওকিউ ভালো করে শুনে নে, ইওকিউ অ্যান্ড স্টক লেভেল এর সাথে অরে আসবে, মানে আশা করা যাচ্ছে স্টোর লেজার। ঠিক আছে, তারপরে আমি লাস্টে বলে দেবো কোথা থেকে কি অর্ড দিতে পারে। মানে এই চ্যাপ্টার থেকে তোর কভার আপ আছে কি ইওকিউ, স্টক লেভেল আর স্টোর লেজার। ঠিক আছে, 10 মার্কস কভার করছে চ্যাপ্টার, 10 মার্কস কভার করছে। তো আজকে আমরা কিসের উপর রিভাইজ করব? ইওকিউ এন্ড স্টক লেভেল। তো ইওকিউর ফরম্যাট একটু বলে দিই, মনে করিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ইওকিউর ফুল ফর্ম কি ছিল? ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি। তাহলে কি হবে? 2PU বাই CI, এই তো ফর্মুলা, 2PU বাই CI। কত নম্বর অঙ্ক করছি? 2021 অনার্স, তাই তো? 2021 অনার্স। তাহলে এইগুলো সব একটা করে লিখি। পি, পির ফুল ফর্ম হচ্ছে কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার, কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার। তাহলে কোশ্চেন পড়ে বল কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার কত বলেছে? বলেছে এভরি অর্ডার, দেখ এক একটা অর্ডার কত করে বলেছিল স্যার? 200 টাকা করে। তাহলে লিখে দে 200 টাকা, হয়ে গেল। তারপর ইউ মানে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন। তাহলে কোশ্চেন পড়ে দেখ অ্যানুয়াল কনজাম্পশন কত বলেছে, মানে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 ইউনিট বলছে। কোশ্চেনটা একটু পড়ে নেই, বলছে মিনিট, ওখানে ওরা বলেছে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট অফ ম্যাটেরিয়াল এ 12,000 ইউনিটস টু প্রডিউস 3,000 ইউনিটস অফ প্রোডাক্ট জেড। 3,000 ইউনিট প্রোডাক্ট জেড তৈরি করতে কত ম্যাটেরিয়াল লাগছে? 12,000 ইউনিট লাগছে। এভরি অর্ডার কস্ট 200 টাকা। ইনভেন্টরি ক্যারিং কস্ট বলেছে 1 টাকা 20 পয়সা পার ইউনিট। সেফটি স্টক বলেছে 20 দিন। ঠিক আছে, তো সেফটি স্টক বলেছে 20 দিন। কনজাম্পশন এন্ড টাইম রিকোয়ার্ড টু গেট নিউ সাপ্লাইয়ের জন্য কত টাইম লাগছে? 15 দিন। বলছে ইওকিউ বের করো, অর্ডারিং লেভেল বের করো, মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল, সব দিয়ে দিয়েছে। তাহলে দেখ আমরা কস্ট অফ প্লেসিং এন্ড অর্ডার করে দিলাম 200 টাকা। অ্যানুয়াল কনজাম্পশন কত? 12,000 বলেছে। ঠিক আছে, তো সিআই এর ফুল ফর্ম কি বলেছিলাম? ক্যারিং কস্ট পার ইউনিট, একবারে এটা বলে দিয়েছে কত অঙ্কে বল? ক্যারিং কস্ট পার ইউনিট কত বলেছে বল কোশ্চেনে? 1 টাকা 20 পয়সা। ব্যাস হয়ে গেল, সাজিয়ে দে, শেষ হয়ে যাবে। ইওকিউটা শেষ হয়ে যাবে। 2 ইনটু পি কত? পি হচ্ছে 200, ইউ কত? 12,000, সিআই 1 টাকা 20। ব্যাস। তাহলে কি বলেছে? 2 ইনটু 200 ইনটু 12,000, যেটা বেরোলো সেটাকে 1.2 দিয়ে ভাগ কর, টোটাল যেটা বেরোলো তার রুট চাপিয়ে দে 2,000। ইওকিউ সবাই করে দেখ 2,000 বেরোচ্ছে কিনা, সবাই করে দেখ 2,000 বেরোচ্ছে কিনা। 2,000 ইউনিটস বেরিয়ে গেল ইওকিউ। কি বললাম? ইওকিউ বেরিয়ে গেল কত? তোর প্রত্যেকের 2,000 ইউনিট বেরিয়ে গেছে। বল কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে না স্যার? কোনো ডাউট নেই। অঙ্কে সেফটি স্টক কত দিনের বলেছে? সেফটি স্টক কত দিনের বলেছে? 20 দিন। তো দেখ আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছিল অর্ডারিং লেভেল। অর্ডারিং লেভেল মানে রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম, ছোট থেকে শিখেছিলাম 11 থেকে। রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা ছিল ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। কি বললাম? রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম ম্যাক্সিমাম কনজাম্পশন ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। আবার বলছি, রিঅর্ডার লেভেল বের করার ফর্মুলা আমরা আগে শিখেছিলাম ম্যাক্সিমাম কনজাম্পশন ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে স্যার এই অঙ্কে বসলো না কেন? যদি কোনো কোশ্চেনে সেফটি স্টক দিয়ে দেয় তখন ফর্মুলা হয়ে যায় এটা। সেফটি স্টক দিলে ফর্মুলা হবে এটা কি? সেফটি স্টক প্লাস নরমাল কনজাম্পশন না নরমাল রিঅর্ডার পিরিয়ড। তাহলে খুঁজতে হবে, কোশ্চেন পড়ে খুঁজতে হবে নরমাল কনজাম্পশন কত আছে, সমস্ত জিনিস থেকে খুঁজে নিতে হবে। সবার প্রথম বের করতে হবে সেফটি স্টক কত আছে বল। কোশ্চেনে সেফটি স্টক স্যার 20 দিন বলেছে। সেফটি স্টক কত দিন বলেছে বল? 20 দিন। তাহলে তোকে
অঙ্কটা এখানে লিখ ডেইলি কনজাম্পশন সবার প্রথম বের কর ডেইলি কনজাম্পশন স্যার ডেইলি কনজাম্পশন মানে প্রতিদিন কত ইউনিট লাগে আমার বল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত বলেছিল বল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 12,000 আর কোশ্চেনে লাস্ট লাইনে বলেছিল এক বছরে কতদিন বলেছিল 1 ইয়ার ইকুয়াল টু 300 ডেজ কাজ হয় তাহলে 300 দিনে আমার 12,000 ইউনিট লাগে 300 দিনে যদি 12,000 ইউনিট লাগে তাহলে এক এক দিনে কত করে লাগে 400 ইউনিট তাহলে বোঝা গেল ডেইলি কনজাম্পশন কি করে বের হলো 400 ইউনিট কোনো ডাউট আছে না স্যার কোনো ডাউট নেই সেফটি স্টক কতদিন বলেছিল অঙ্কে 20 দিন তাহলে 400 × 20 হয়ে গেল সেফটি স্টক বোঝা গেল হোয়াট ইজ সেফটি স্টক ঠিক আছে সেফটি স্টক কত বলেছিল বলছে আমার একদিনে 400 লাগে আর সেফটি স্টক 20 দিনের আছে 20 দিনের সেফটি স্টক আছে তাহলে 400 × 20 8000 হয়ে গেল সেফটি স্টক প্রশ্ন হলো স্যার প্রশ্ন হলো নরমাল কনজাম্পশন কত দেখ ভাই ডেইলি কনজাম্পশন 400 ইউনিট যেটা ডেইলি সেটাই ম্যাক্সিমাম সেটাই মিনিমাম যেটা ডেইলি সেটাই ম্যাক্সিমাম সেটাই মিনিমাম কোশ্চেনে যেহেতু ডাইরেক্টলি কিছু বলেন তো আমাকে এটা অ্যাজাম্পশন করে নিতে হবে বল 40 আচ্ছা এটা 40 বেরিয়েছিল ও সরি মিস্টেক হয়ে গেছে 40 বেরিয়েছিল 40 সরি 40 এবার ঠিক আছে সে আমাদের যাই বেরো তাহলে আমি কি বললাম আমাদের ডেইলি বেরিয়েছে 40 যেটা ডেইলি বেরিয়েছে বুঝছে যেটা ডেইলি বেরিয়েছে ওটাই ম্যাক্সিমাম ওটাই মিনিমাম কি বললাম এই যে 40 বেরোলো এটাই ম্যাক্সিমাম এটাই মিনিমাম এটাই এভারেজ তাহলে এভারেজ মানে নরমাল 40 দিন হয়ে গেল আর নরমাল পিরিয়ড কত বলেছিল অঙ্কে কোশ্চেন পরে বল কি বলেছে নরমাল পিরিয়ড বলেছিল দেখ কোশ্চেনে বলেছিল পিরিয়ড বলেছিল 15 দিন তাহলে এখানে লিখবো 40 × 15 কত হলো 40 × 20 800 আর 40 × 15 600 হয়ে গেল তোমার 1400 ইউনিটস ঠিক আছে তো এটা কি বেরোলো রিঅর্ডার লেভেল বেরিয়ে গেল অঙ্কে রিঅর্ডার লেভেল বেরিয়ে গেল কত 1400 ইউনিটস কোনো ডাউট আছে না স্যার ডাউট কেন থাকবে ইজি অঙ্ক ডাউট কিসের রিঅর্ডার লেভেল হয়ে গেল এবার কি করব রিঅর্ডার লেভেলের পর কি বের করতে বলছে মিনিমাম লেভেল চল ভাব কত ইজি অঙ্ক দিয়েছিল দেখ কত ইজি অঙ্ক দিয়েছিল পরীক্ষায় মিনিমাম লেভেল লেখ মিনিমাম লেভেল ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে স্যার রিঅর্ডার লেভেল লেখ রিঅর্ডার লেভেল মাইনাস কি হয় বল রিঅর্ডার লেভেল মাইনাস নরমাল কনজাম্পশন ইনটু নরমাল রিঅর্ডার পিরিয়ড তাহলে রিঅর্ডার লেভেল কত বেরিয়ে গেছে 1400 নরমাল কনজাম্পশন কত বলেছিল অঙ্কে বল স্যার নরমাল কনজাম্পশন আপনি বললেন 40 তাই তো কি রে বুঝতে পারছিস 40 এটাই ম্যাক্সিমাম এটাই মিনিমাম এটাই এভারেজ বা নরমাল 40 আর নরমাল পিরিয়ড কত স্যার 15 তাহলে 1400 × 600 1400 - 600 করলে কত হবে 800 ইউনিটস হয়ে গেল মিনিমাম লেভেল লাস্ট ম্যাক্সিমাম লেভেল কর ম্যাক্সিমাম লেভেল লেখ ম্যাক্সিমাম লেভেল ফর্মুলা রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম কনজাম্পশন into minimum reorder period ঠিক আছে তো তাহলে বল রিঅর্ডার লেভেল কত বেরিয়েছে আমাদের 1400 রিঅর্ডার কোয়ান্টিটি কত বেরিয়েছে স্যার রিঅর্ডার কোয়ান্টিটি মানে এই ইওকিউ 2000 ঠিক আছে তো 1400 প্লাস 2000 মাইনাস মিনিমাম কনজাম্পশন 40 হবে আর মিনিমাম পিরিয়ড 15 তাই তো তাহলে 3400 থেকে 600 বাদ দিলে 2800 ইউনিটস মিলে গেছে आंसर
ঠিক আছে, এটা লিফোতে করতে বলেছে, করলাম এইমাত্র লিফো প্র্যাকটিস করলাম, আবার লিফো করছি। কি বলছে, আ কোম্পানি ফলো লিফো মেথড ইন প্রাইসিং দ্য ম্যাটেরিয়াল ইস্যু, লিফো মেথড ফলো করছে। ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ মার্চ, ঠিক আছে তো, ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চ মাসের ডেটা দিয়ে দিয়েছে। প্রথমে দেখ মার্চ মাসের 1 তারিখে বলছে 100 ইউনিট 6 টাকা করে, মানে ওপেনিং ব্যালেন্স বলেছে 100 ইউনিট 6 টাকা করে, তাহলে প্রথমে লেখ মার্চ 1, 100 ইউনিট 6 টাকা করে, মানে ব্যালেন্স বলেছে 100 ইউনিট 6 টাকা করে, 600 টাকা ওপেনিং স্টক লিখে দিয়েছি। তারপর একের পর সিরিয়ালি করবি, 12 তারিখ দিয়েছে, 12 তারিখ, 12 তারিখ কি দিয়েছে, পারচেস করেছি কত ইউনিট, 200 ইউনিট 8 টাকা করে, কত হলো 1600 টাকা। তাহলে 100 ইউনিট 6 টাকা করে 600 টাকা ছিল, এটা 200 ইউনিট আমি আরো পারচেস করলাম 8 টাকা করে 1600 টাকা, হয়ে গেল। 12 তারিখ কমপ্লিট, 12-র পর কোন আছে সিরিয়াল ডেট, 12-র পর কত আছে 19, তাই তো 19 তারিখ কি হয়েছে 220 ইউনিট ইস্যু, 220 ইউনিট ইস্যু, মেথডের নাম লিফো, মানে লাস্টে কে আছে 200 ইউনিট, আগে 200 ইউনিট 8 টাকা করে নে, রইল বাকি 20 ইউনিট 6 টাকা করে, 200 ইন্টু 8 16, 1600 আর 20 ইন্টু 6 120। এবার গোডাউনে 6 টাকা দামের মাল 100টা ছিল, আমি বের করেছি 20টা, তাহলে 6 টাকা দামের মাল কতগুলো আছে 80টা আছে, 6 টাকা করে 480। 8 টাকা দামের মাল 200টা ছিল, 200টাই বের করে দিয়েছি, নেই কিছু। 19-এর পর কত তারিখ আছে 22 তারিখ, কি বলেছে 150 ইউনিট পারচেস করেছি 7 টাকা করে, কত হচ্ছে 150 ইন্টু 7 1050। তাহলে গোডাউনে 6 টাকা দামের মাল ছিল 80টা, 7 টাকা দামের মাল কিনলাম 150টা, তাহলে 80 ইন্টু 6 480, আর 150 ইন্টু 7 1050। লাস্ট এন্ট্রি, শেষ অঙ্কটা। কত তারিখ 28 তারিখ, কি বলেছিল ইস্যু বলেছিল 200 ইউনিট, তাহলে লিফো, লিফো মানে কি লাস্টে যে আছে তাকে আগে নাও, 150 ইউনিট 7 টাকা করে, শর্ট পড়লো 50 ইউনিট 6 টাকা করে, 150 ইন্টু 7 1050, 50 ইন্টু 6 300। তাহলে গোডাউনে 6 টাকা দামের মাল 80টা ছিল, 6 টাকা দামের মাল 50টা বের করে দিয়েছি, রইল কত 30টা, 6 টাকা দামের মাল 180, শেষ। 7 টাকা দামের মাল 150টা ছিল, 150টাই বের করে দিয়েছি, তাহলে কত হলো অ্যান্সার, ক্লোজিং স্টক 180। তাহলে বোঝা গেল অঙ্কটা, দেখেছিস তো। যে অঙ্কটা করবো 4-এর দাগের অঙ্কটা, বলছে ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার এ এন্ড ওয়ার্কার বি, ওয়ার্কার এ আর ওয়ার্কার বি টোটাল মান্থলি রেমুনারেশন বের করতে বলেছে অন দ্য বেসিস অফ দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য মান্থ অফ জুন 2021, যেখানে কিনা প্রতিটা ওয়ার্কারের স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে 2000, রেট অফ ওয়েজেস, ওয়েজেস রেট বলেছে 15 টাকা পার ইউনিট, ঠিক আছে, মানে পিস রেট বলে দিয়েছে আর কি। বোনাস বলেছে 600 টাকা করে দেবে, বোনাস বলে 600 টাকা করে দেবে ফর ইচ 2% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি ওভার 90%, বলছে 600 টাকা বোনাস দেবে ফর ইচ 2% ইনক্রিজ ইন এফিসিয়েন্সি ওভার 90%, 90% ওপর যদি এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে 2% 600 টাকা, তাহলে 1% 300 টাকা হয়ে গেল। ডিএ বলেছে 50% অফ পিস ওয়েজেস, এইচআর এ বলেছে 30% অফ পিস ওয়েজেস সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ রুপিস 8000 পার মান্থ, এটাও বলে দিয়েছে। বলতে ইউনিট কমপ্লিটেড বাই দ্য টু ওয়ার্কার এ, ওয়ার্কার এ এত ইউনিট তৈরি করেছে আর ওয়ার্কার বি এত ইউনিট তৈরি করেছে, ঠিক আছে তো। চলো অঙ্কটা করা যাক। সবার প্রথম আমরা ওয়ার্কারদের এফিসিয়েন্সিটা বের করে নিই, করি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, লেখো পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি, এই যে এফিসিয়েন্সি বের করবো কিসের উপর বেস করে, অন দা বেসিস অফ প্রোডাকশন, অন দা বেসিস অফ প্রোডাকশন। তো আমরা যে এফিসিয়েন্সি বের করবো কিসের উপর বেস করে, প্রোডাকশনের উপর বেস করে। ফর্মুলা কি, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100, এ
এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? দেখো কোশ্চেন পড়ে দেখো এর অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল। অঙ্কে এর অ্যাকচুয়াল প্রোডাকশন বলেছিল 1920, আর এর স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? একদম ফার্স্ট লাইনে বলেছিল 2000 ইন্টু 100। করে দেখো কত পার্সেন্ট বেরোচ্ছে। আর বির অ্যাকচুয়াল প্রোডাকশন কত ছিল? 1760। বির স্ট্যান্ডার্ড প্রোডাকশন সবারই সেম 2000 ইন্টু 100। করে দেখো কত বেরোচ্ছে। করে দেখো কত বেরোচ্ছে। 1920 ডিভাইড বাই 2000 ইন্টু 100 কত বেরোচ্ছে? 96%। প্রথমটা বেরোচ্ছে 96%, মানে এর এফিসিয়েন্সি লেভেল বেরোচ্ছে 96%। আর বির কত? 1760 ডিভাইডেড বাই 2000 ইন্টু 100 কত হচ্ছে? 88%। কোশ্চেনে কি বলেছিল? বলছে ওয়ার্কাররা যদি 90%-এর উপর এফিসিয়েন্সি দেখাতে পারে তাহলে বোনাস দেবে। যদি 90%-এর উপর এফিসিয়েন্সি দেখায় তাহলে বোনাস দেবে। তাহলে ওয়ার্কার এ কে আমরা বোনাস দেবো। দেখো ওয়ার্কার এ কে আমরা বোনাস দেবো। কেন স্যার বোনাস দেবো? স্যার ওয়ার্কার এ কে কেন বোনাস দেবো? কারণ বলেছিল 90%-এর উপর এফিসিয়েন্সি দেখাতে পারলে। তো ওয়ার্কার এ তো 96% এফিসিয়েন্সি দেখিয়েছে, তাহলে ওকে 6% বোনাস দেওয়া হবে। ঠিক আছে, 2%-এ যদি 300 টাকা হয় তাহলে তুমি নিশ্চয়ই ক্যালকুলেট করে ফেলতে পারবে। সরি, 2%-এ যদি 600 টাকা হয় তাহলে 6%-এ কত দেবে? করে ফেলতে পারবে, তুমি ইজিলি করে ফেলতে পারবে। কত দেবে? 1800 টাকা দেবে বোনাস। এখানে লেখো বোনাস, ঠিক আছে, অফ এ কে কত টাকা বোনাস দেবো? এ কে বোনাস দেবো 6%, 6% বোনাস দেবো। ঠিক আছে, বলেছিল 2%-এ যদি তুমি 600 টাকা বোনাস দাও তাহলে 6%-এ কত? 6%-এ কত? 600 যদি দাও 2%-এ তাহলে 6%-এ কত? কত হচ্ছে? 1800 টাকা। আশা করি বুঝতে পেরেছো। বলেছিল যদি 2% যদি এফিসিয়েন্সি দেখো, মানে কোশ্চেনে বলেছিল 90%-এর ওপর যদি তুমি এফিসিয়েন্সি দেখাও তাহলে তোমাকে বোনাস দেবে। 90%-এর ওপর এফিসিয়েন্সি দেখালে তোমাকে বোনাস দেবে। তাহলে অতিরিক্ত 2% এফিসিয়েন্সি দেখালে তোমার 6 টাকা বোনাস দেবে। তাহলে 1% কত? 1% 300 টাকা। তাহলে 6%, 6 ইন্টু 300, 600। এবার করবো বোনাস অফ পি। পির এফিসিয়েন্সি কত দেখো না, 88%। লেগে তো কোনো বোনাস দেবে না, হয়ে গেল, শেষ। বুঝে গেল ঝামেলা, ঝামেলা শেষ। এবার ডাইরেক্ট অঙ্ক চলে আসে। দুজন ওয়ার্কার, ওয়ার্কার এ আর ওয়ার্কার বি। প্রথমে কি লিখবো? পিস ওয়েজেস। প্রথমে লিখবো পিস ওয়েজেস। আর পিস ওয়েজেস কি করে বের করতে হয় তোমরা সবাই জানো। কতগুলো ইউনিট তৈরি করেছো ইনটু ইনটু পিস রেট। কতগুলো ইউনিট তৈরি করেছো দেখো এখানে লিখে দিচ্ছি। এ তৈরি করেছে কতগুলো ইউনিট? এ তৈরি করেছে 1920 ইউনিট। আর বি তৈরি করেছে কত? বি তৈরি করে 1760 ইউনিট। আচ্ছা, পিস রেট কত করে কোশ্চেনে বলেই দিয়েছিল প্রথমে? 15 টাকা করে। তাহলে করে দেখো ক্যালকুলেটারে, 1920 ইন্টু 15 কত হচ্ছে? 28,800। এতে লেখো 28,800। আর বিতে লিখবে 1760 ইন্টু 15। বিতে লিখবে কত? 26,400। হয়ে গেল। এটা করলাম আমরা কি পিস ওয়েজেস। এরপর কি বলেছিল কোশ্চেনে? ডিএ বলেছিল পিসের 50%। লেখো ডিএ 50%। কার? 50% অফ পিডব্লিউ। স্যার পিডব্লিউ মানে পিস ওয়েজেস। তাহলে 28,800 50% করলে কত হচ্ছে দেখো? 14,400। আর এটা 13,200। এবার এই চারে দেখো, এই চারে মানে হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বলেছিল কোশ্চেনে? স্যার কোশ্চেনে এই চারে বলেছিল, ভালো কথা বলেছিল কিন্তু মন দিয়ে শুনবে। পিস ওয়েজেস 30%, সাবজেক্ট টু ম্যাক্সিমাম 8,000 পার মান্থ। বলছে এই চারে ম্যাক্সিমাম 8,000 টাকা আসবে, 8,000 টাকার বেশি তুমি নিতে পারবে। তো দেখো আমি তোকে ছোট্ট করে বলে দিই। এর ক্ষেত্রে কি বলেছিল? পিস ওয়েজেসে, এর ক্ষেত্রে বলেছিল পিস ওয়েজেসের 30%, তাই তো? তাহলে এর পিস ওয়েজেস কত ছিল? 28,800। 28,800 30% কত করে দেখো কত দাঁড়াচ্ছে? 8,640। ঠিক আছে, আর 8,000 টাকা,
তো বলছে 8,000 টাকার বেশি তুমি দিতে পারবে না, তুমি 8,000 টাকার বেশি এই জায়গায় দিতেই পারবে না। তাহলে কত দেবে তুমি এখানে? 8,640, ক্যালকুলেটর 8,640 যাচ্ছে 8,000, ছোট কোনটা 8,000, তো তুমি এখানে একে দেবে 8,000 টাকা। বির ক্ষেত্রে কি বলেছে, বির বেসিক ওয়েজে 30%, দেখো কত বলছে 26,400, 30% করে দেখো কত দাঁড়াচ্ছে। করে দেখো 26,400, 30% কত দাঁড়াচ্ছে স্যার 7,900। তাহলে 7,920 আর 8,000, ছোট কোনটা 7,900, তাহলে এখানে এখানে আসবে 7,900 হয়ে গেল। লাস্ট লাস্ট কি বলেছিল, লাস্ট লাইন বোনাস, অলরেডি বোনাস, বির তো বোনাস হবে না, কেন বি কোনো সেই লেভেল এফিসিয়েন্সি দেখাতে পারেনি। বোনাস শুধুমাত্র পাবে এ, কত 1,800 টাকা, বোনাস পাবে শুধুমাত্র এ 1,800 টাকা। টোটাল করে দাও, অঙ্ক শেষ। 14,400 প্লাস 8,000 প্লাস 1,800 কত হচ্ছে 24,200, আর এটা কত হচ্ছে 13,200 আর 7,920। সরি, যোগটা একটু ভুল হয়েছে, এর যোগটা ভুল হয়েছে একটু। কত হচ্ছে এর টোটাল হবে 53,000 টাকা, আর বিট টোটাল কত হবে, বিট টোটাল 26,400 প্লাস 13,200 প্লাস 7,920 কত হচ্ছে 47,520। এই ছিল তোমার অঙ্ক, তো করে দিলাম এই অঙ্কটা। ঠিক আছে, কত ইজি অঙ্ক ছিল, অ্যাকচুয়ালি এটা এইচএস স্ট্যান্ডার্ডের অঙ্ক। ঠিক আছে, এইচএস এ প্রচুর করেছে, তোমাদের যাদের ক্লাস 12 এ কস্টেক্স আছে, লেবার চ্যাপ্টার, এই যে এই অঙ্কগুলো আছে ওখানেই আছে, ওখানেই আমরা ক্লাস 12 এর স্টুডেন্টদের এই অঙ্কগুলো করাই। বেশি একদম সিম্পল, আমাদের খুব বেশি ডিটেলসে ডিসকাশন করার দরকার হয় না। আর যদি খুব বেশি ডিটেলসে জানার দরকার হয়, আমাদের মেইন ক্লাসের ভিডিওগুলো আছে, ঠিক আছে, ভিডিওতে অ্যাভেলেবেল করেই দিয়েছি তোমাদের জন্য, তোমরা তখন দেখতে পারো। ঠিক আছে, যে a factory was running at 90% capacity, মানে ফ্যাক্টরি 90% ক্যাপাসিটি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে, producing 9,000 units at a cost 90 per unit as per details given দিয়েছে। ম্যাটেরিয়াল বলেছে 50 টাকা করে, ম্যাটেরিয়াল বলেছে, লেবার বলেছে 15 টাকা করে, ফ্যাক্টরি ওভারহেড বলেছে 15 টাকা, যেমন 6 টাকা ফিক্সড, 9 টাকা ভেরিয়েবল। মানে আমরা জানি টোটাল কস্টের মধ্যে দুটো জিনিসই থাকে, এক থাকে ফিক্স আর একটা থাকে ভেরিয়েবল। ঠিক আছে, বেসিক্যালি এটাই থাকে, ফিক্স কস্ট আর ভেরিয়েবল কস্ট। তাহলে 15 টাকা 6 টাকা ফিক্স কস্ট, বাকি 9 টাকা ভেরিয়েবল। আর অ্যাডমিশন ওভারহেড বলছে 10 টাকা টোটাল, 5 টাকা ফিক্স, বাকি 5 টাকা ভেরিয়েবল। বলছে if it decided to run 60% capacity, কোম্পানি 60% ক্যাপাসিটি রান করে, তাহলে টোটাল কস্ট কত হবে। তোমাকে 90% ক্যাপাসিটি ডিটেলস দিয়ে দিয়েছে, বলছে বলো 60% ক্যাপাসিটি, ঠিক আছে, প্রফিটটা কত হবে, এটা তোমাকে জানতে হবে। এই সরি, টোটাল কস্ট কত হবে। তো চলো অঙ্কটা করে দিই, ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কের মধ্যে, তাই না, অঙ্কের মধ্যে কিছু নেই, চলো অঙ্কটা করে নাও। তো লেখো স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং, লেখো স্টেটমেন্ট শোয়িং cost of production, statement showing cost of production at 60% capacity, ঠিক আছে, 60% ক্যাপাসিটিতে তোমার কস্ট অফ প্রোডাকশন কত হবে, এটা জানতে চাই তোমার কাছে, তাই না। তাহলে কি করে বের করতে হয়, দেখো প্রথমে তুমি লেখো ম্যাটেরিয়ালস, প্রথমে তুমি কি লিখবে ম্যাটেরিয়ালস, প্রথমে তুমি লেখো ম্যাটেরিয়ালস। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের না জানলে জানা খুব জরুরি, ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, লেবারও ভেরিয়েবল কস্ট, তাই তো, ম্যাটেরিয়ালও ভেরিয়েবল, লেবারও ভেরিয়েবল, ঠিক আছে। তো আরেকটা কথা, অঙ্ক করার আগে আমি তোমাদের একটা জিনিস বলে দিই, এটা তাহলে বোঝাতে সুবিধা, মানে অঙ্ক করতে সুবিধা হবে। ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে কি হয় জানো, পার ইউনিট সেম হয়, এটা মনে রাখবে, ভেরিয়েবল কস্ট পার ইউনিট সেম হয়, আর ফিক্সড কস্ট টোটাল অ্যামাউন্টটা সেম হয়। কি বললাম, টোটাল অ্যামাউন্ট সেম। ফিক্সড কস্টের ক্ষেত্রে কি হয়, টোটাল অ্যামাউন্ট সেম। আবার বললাম, বলো বলো কি বললাম, বলো বলো কি বললাম, বললাম ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে পার ইউনিট সেম হয়, আর ফিক্সড কস্টের টোটাল অ্যামাউন্ট সেম হয়। তাহলে পার ইউনিট সেম হবে। আচ্ছা,
তার আগে সবার প্রথম বলো 60% ক্যাপাসিটি মানে কত ইউনিট। কোশ্চেনে বলেছে 90% ক্যাপাসিটি 9000 ইউনিট হয়। দেখো দেখিয়ে দিচ্ছি, 90% ক্যাপাসিটিতে যদি 9000 ইউনিট হয় তাহলে 1%-এ কত, 9000/90। তাহলে তুমি বলো, তোমরা বলো, প্রত্যেকে বলো 60%, না 60% ক্যাপাসিটি কত ইউনিট হবে স্যার? 6000 ইউনিট হবে, 6000 ইউনিট। 90% যদি 9000 ইউনিট হয় তাহলে 60% 6000 ইউনিট। তাহলে এখানে প্যাকেটে লিখে দাও, বেটার হবে, বেটার হবে 6000 ইউনিটস। তা ম্যাটেরিয়াল কত বলেছে? ম্যাটেরিয়াল বলেছে, কোশ্চেনে বলেছিল 50 টাকা, মানে এটা পার ভেরিয়েবলের ক্ষেত্রে সবসময় পার ইউনিট সেম হয়, পার ইউনিট সেম হয়। তা পার ইউনিট কত করে বলেছিল স্যার? পার ইউনিট বলেছিল 50 টাকা। 50 টাকাটা প্যাকেটে লিখে রাখি, বুঝতে সুবিধা হবে। ম্যাটেরিয়াল হচ্ছে তোমার ভেরিয়েবল, ঠিক আছে তো? 50 টাকা করে পার ইউনিট, 50 ইন্টু 6000, কত হচ্ছে? 6000 ইন্টু 50 করলে 3 লাখ টাকা, 3 লাখ টাকা হয়ে গেল। ম্যাটেরিয়ালের পর লেবার, লেবারও কিন্তু ভেরিয়েবল, 15 টাকা করে বলেছে। লেবারও কিন্তু ভেরিয়েবল, 15 টাকা করে ভেরিয়েবল, ডট ডট দিয়ে দিলাম। 15 টাকা করে, 15 ইন্টু 6000 কত হবে? 6-15 90,000, ঠিক আছে? 6-15 কত? 90,000 টাকা। তাহলে 3 লাখের সঙ্গে 90 যোগ করে কত হলো? 3,90,000। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় প্রাইম কস্ট। তোমরা জানো সবাই, ম্যাটেরিয়ালের সঙ্গে লেবার যোগ করলে তাকে কি বলে? একে বলে প্রাইম, ঠিক আছে? এবার 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 তোমাকে কি করতে হবে? এবার তোমাকে কি করতে হবে ভালো করে বোঝো। এবার তোমাকে কি করতে হবে? হয়ে গেল। এরপরে খরচা কি ছিল? এরপর খরচা ছিল ফ্যাক্টরি ওভারহেড। এরপরে লেখো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড দুটো পার্ট ছিল, একটা ফিক্সড ছিল, আবার ভেরিয়েবল ছিল। ফিক্সড তো সবসময় সমান, ফিক্সড আগে যা ছিল এখনো তাই হবে। স্যার কত করে ছিল ফ্যাক্টরি ওভারহেড বলো? ফিক্স কত করে ছিল? ফিক্স 6 টাকা করেছিল, 6 টাকা, 6 টাকা করেছিল। মন দিয়ে শুনবে কিন্তু, আমি যেই কথাটা বলতে চাইছি এখন মন দিয়ে শুনবে। ফিক্স বলেছিল 6 টাকা। মেন কোনটা ছিল স্যার? মেন তো ছিল আপনার 9000। তাহলে 9000 ইন্টু 6, 54,000 টাকা। তাহলে ফিক্স কস্ট তোমার 54,000 টাকা লিখতে হবে। এটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নিন। কারণ কারণ মন দিয়ে শোনো, এখন তোমাদের মনে প্রশ্ন করতে পারে, স্যার 6000 ইন্টু 6 গুণ করলেন না কেন? আরে ভাই 6000 ইন্টু 6 কেন গুণ হবে? মেন ব্যাপার হচ্ছে ফিক্স কস্ট হচ্ছে টোটাল অ্যামাউন্ট সেম হয়। ফিক্স কস্ট আগে যা ছিল এখন তাই। তাহলে আগে আগে ফিক্স কস্ট কত ছিল? আগে ফিক্স কস্ট কত ছিল স্যার? আগে তো 9000 ইউনিট 6 টাকা, আগে 54,000 টাকা ছিল, এখন 54 টাকাই, তাই না? ফিক্সড। এবার লেখো ভেরিয়েবল। ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম। ভেরিয়েবল কত করে ছিল? 10-এর মধ্যে 6 টাকা যদি ফিক্সড হয় তাহলে তোমার 9 টাকা ভেরিয়েবল। তাহলে হবে 9 ইন্টু কত? 6000, তাহলে কত হলো? 54,000। যোগ করো, তাহলে 3,90,000 যোগ 54,000 যোগ 54 কত হচ্ছে? 4,98,000। এটা হচ্ছে তোমার ওয়ার্ক কস্ট। হলো লাস্ট। এর সাথে কি যোগ করবে? ওয়ার্ক কস্টের পর, ওয়ার্ক কস্টের পর নেবে তুমি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। লেখো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। ওয়ার্ক কস্টের পর লেখো কি? অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডের মধ্যে কি কি বলেছে এখানে? 10 টাকা, 5 টাকা ফিক্সড, 5 টাকা ভেরিয়েবল।
5 টাকা ফিক্সড 5 টাকা ভেরিয়েবল, তাই তো? 10 টাকার মধ্যে 5 টাকা ফিক্সড আর 5 টাকা ভেরিয়েবল, ঠিক আছে? আবার বলি 5 টাকা ফিক্সড 5 টাকা ভেরিয়েবল। তা ভেরিয়েবল কত করে? ভেরিয়েবল তো 6000 ইউনিট, 6000 ইউনিট 5 টাকা করে হলে হবে 30,000 টাকা। ঠিক আছে? তো আর ফিক্সড, ফিক্সড কত করে? মেনে কত ছিল? মেন কত ছিল? মেন কেসে কত ছিল? 9000 ইউনিট তোমার 5 টাকা করে, মেনে ছিল 45,000 টাকা। তো এখন 45,000 টাকাই হবে, হয়ে গেল। শেষ, টোটাল করে দাও, হয়ে গেল তোমার কস্ট অফ প্রোডাকশন মানে টোটাল কস্ট। 4,98,000 প্লাস 45,000 প্লাস 30,000 কত হচ্ছে? 5,73,000। এটাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছি। তুমি কোশ্চেন পড়ে দেখে নাও, তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে, তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? টোটাল কস্ট। তো এটাই টোটাল কস্ট হয়ে গেল, কারণ তোমরা বলতে পারো স্যার এটা তো কস্ট অফ প্রোডাকশন, ঠিক? এর সাথে ফিনিশ গুড যোগ করতে, ফিনিশ গুডস আছে না স্যার? ফিনিশ গুডস তাহলে এটা কস্ট অফ গুডস, তার সঙ্গে কি যোগ করতে? সেলিং খরচা যোগ করতে আছে স্যার? নেই, তাহলে এটাই টোটাল কস্ট। তাহলে আশা করি বুঝতে পারলো। দেখো এটা অ্যাকচুয়ালি এটা এস্টিমেটেড কস্ট শিট বলতে পারো। তোমাকে প্রথমে 50% এর ডিটেলস দিয়ে দিয়েছে, ওর উপর বেস করে তোমাকে কত পার্সেন্ট করতে হলো, সরি তোমাকে 90% বেস দিয়েছে, বারবার 50% বলছি না, তোমাকে 90% বেস দিয়ে দিয়েছে বা 90% ডেটস দিয়ে দিয়েছে। 90% ডেটস এর উপর বেস করে তোমাকে 60% এর কস্টটা বের করতে হবে। তো একবারে আমি করে দিলাম, ঠিক আছে? একবারে করাটাই বেটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট সেম হয় আর ফিক্সড এর টোটাল অ্যামাউন্ট সেম হয়। আর ফিক্সডটা কি করতে হবে? পিভিআরটাকে কনসিডার করে এগোতে হবে। এই ছিল ছোট্ট একটা অঙ্ক। ঠিক আছে? তো দেখ কোশ্চেনটা পড়ছি, ইজি অঙ্ক দিয়েছে, একদম ইজি অঙ্ক। বলেছে ফ্রম দা, দাঁড়া এক মিনিট, from the following particulars relating to production and sales, ঠিক আছে? তো for the year ended 31st March 2021 prepare statement of cost and profit showing therein কি কি বের করতে বলছে? raw material consume, prime cost, factory cost, cost of goods sold, ঠিক আছে? তো cost of sales and total cost আর profit সব বের করতে বলেছে। তারপরে বলেছে show per unit cost of sales and profit, মানে দুটোই পার ইউনিট বের করতে বলেছে। তো অঙ্কটা শিখে গেছি, নর্মাল, কিছু বলার নেই, অঙ্কটা স্টার্ট করে দে। নর্মাল অঙ্ক, সবার প্রথম যে কস্ট শিট করবো, এখানে তো কস্ট শিট করবো, কস্ট শিট লিখবো মিডিলে, তাই তো? আর আমি প্রথম দিন থেকে বলছি এখানে লিখবি নাম্বার অফ ইউনিটস প্রডিউসড, নাম্বার অফ ইউনিটস প্রডিউসড আর নাম্বার অফ ইউনিটস সোল্ড আউট। কোশ্চেন পড়ে বল কতগুলো ইউনিট প্রডিউস করেছে আর কতগুলো ইউনিট সোল্ড করেছে, কোশ্চেনে বলে দেবে। দেখ কোশ্চেনে কি বলেছে? কতগুলো ইউনিট প্রডিউস করে, সেল করেছে 42,000 বলে দিয়েছে, কত ইউনিট সেল করেছে? 42,000, ঠিক আছে তো? আর কতগুলো ইউনিট প্রডিউস করে স্যার বলেনি, না বললে বের করতে হয়। বের করার নিয়ম কি ছিল? লিখবো নাম্বার অফ ইউনিটস প্রডিউসড ইকুয়াল টু সেল প্লাস সিএল স্টক মাইনাস ওপি স্টক, মানে বুঝতে পারছি, সেল প্লাস ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক। সেল কত বলেছে? 42,000। ক্লোজিং স্টক কত বলেছিল? 7,000 ইউনিট, ইউনিট বের করছি। আর ওপেনিং স্টক কত বলেছিল? 9,000 ইউনিট। তাহলে কত হলো? 40,000। তাহলে নাম্বার অফ ইউনিট প্রডিউস কত বেরিয়ে গেল? 40,000 ইউনিটস, ঠিক আছে তো? বোঝা গেল? কস্ট শিট এটা টুকে নে তাড়াতাড়ি করে, দাগ কাটবি, জানিস দাগ কেমন হয়? রুপিসের দুটো ঘর করলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? রুপিসের দুটো ঘর করলেই কাজ হয়ে যাবে। প্রথমে কস্ট শিট কি করে করতে হয়? প্রথমে লিখতে হবে ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, কর লেখ ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, কর, তুইও কর, অসুবিধা নেই, কর, করতে থাক, করতে করতে বুঝে যাবে। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়াল, ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালস। তাহলে র ম্যাটেরিয়ালের ওপেনিং কত ছিল? দেখ র ম্যাটেরিয়ালের ওপেনিং ছিল দেখ 20,000 টাকা, তাই তো? ওপেনিং ছিল 20,000 টাকা, র ম্যাটেরিয়ালের ওপেনিং ছিল 20,000 টাকা, তাই তো? এবার নিচের দিকে চলে আয়,
বা উপরের থেকে চলে যা, র মেটেরিয়াল ওপেনিং ছিল, এবার দেখ র মেটেরিয়াল কত কেনা হয়েছিল, কত র মেটেরিয়াল দেখ বলে দিয়েছিল। কোশ্চেনটার দিকে ভালো করে ফোকাস করবি, এদিক ওদিক সব দিক ফোকাস করবি। র মেটেরিয়াল পারচেস করেছিল 3 লাখ টাকা, দেখ তাহলে এখানে লিখো, যোগ দিয়ে লিখো পারচেসেস, যোগ দিয়ে লিখো পারচেসেস 3 লাখ, ঠিক আছে তো। তার সাথে কি যোগ করব, ক্যারেজ ইনওয়ার্ড থাকলে যোগ করতে হয়, লেখ যোগ দিয়ে লেখ ক্যারেজ ইনওয়ার্ড, যোগ দিলে ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল দেখ 15,000 টাকা, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল 15,000 টাকা। তারপর কি বলেছে, র মেটেরিয়াল সংক্রান্ত আইটেমগুলো দেখবি, ঠিক আছে তো। অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল, আগে ক্লাসে বুঝিয়েছিলাম, কোনো ম্যাটেরিয়াল অ্যাবনর্মাল লস, আগের দিন বলেছিলাম তো, তাহলে আগুন লেগে যাওয়া, চুরি হয়ে যাওয়া, এগুলো কি অ্যাবনর্মাল লস, এগুলো থাকলে কি হয়, কমে যাবে, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস দিয়ে লেখ, লাস্ট ক্লাসে করালাম এগুলো। অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়ালস কত টাকা দিয়েছে, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল বলেছে 20,000 টাকা। ঠিক আছে তো। এবার কি বলেছে, সবই হয়ে গেল, অ্যাবনর্মাল লস অফ ম্যাটেরিয়াল সব কমপ্লিট। এবার কি হবে, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল নিবি, ক্লোজিং স্টক, ব্যাস মাইনাস দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়ালস কত টাকা দিয়েছে, ম্যাটেরিয়ালের ক্লোজিং দিয়েছে কত 35,000 টাকা, যোগ বিয়োগ করে বাইরে বসিয়ে দে, কত হচ্ছে 3,20,000 আর 15, 3,35,000, এই 35 3 লাখ, 3 লাখে 20 বাদ দিলে 2,80,000 টাকা। এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে তো। এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল কনজিউমড, ঠিক আছে। এত ঠিক আছে, র ম্যাটেরিয়াল কনজিউমড, এগুলো তোকে ভালো করে করতে হবে অঙ্কগুলো, তাহলে বুঝিয়ে যাবি পুরো, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, পুরো 11-এর অঙ্ক, চ্যাপ্টার 11-এর, ঠিক আছে। র ম্যাটেরিয়াল কনজিউমড হয়ে গেল, তারপর এর সঙ্গে কি যোগ করতে হবে, ডাইরেক্ট ওয়েজেস, দেখ অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস ছিল, অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস ছিল, তাই তো। দেখ অঙ্কে ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে, পর আরে ফ্যাক্টরি ওয়েজেসটা যে ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে, 2,40,000 লেখ, 2,40,000। আর কি ছিল, চার্জেবল এক্সপেন্সেস লেখ, যোগ দিয়ে লেখ চার্জেবল এক্সপেন্সেস, কত টাকা ছিল চার্জেবল এক্সপেন্সেস পর 80,000 টাকা। 2,40,000 আর 80 যোগ করে কত হচ্ছে 3,20,000, 2,40,000 আর 80 যোগ করে কত হচ্ছে 3,20,000, ঠিক আছে তো। এবার কর যোগ কর 2,80,000 আর 3,20,000, 80 আর 20 1 লাখ, 2 লাখ 3 লাখ 6 লাখ টাকা, তাই তো। 6 লাখ টাকা বেরিয়ে গেল তোর প্রাইম কস্ট, 6 লাখ টাকা কি বেরোচ্ছে, প্রাইম কস্ট, 6 লাখ টাকা বেরিয়ে গেল তোর প্রাইম কস্ট, প্রাইম কস্ট হয়ে গেল। প্রাইম কস্টের পর কি করতে হয়, ফ্যাক্টরি খরচা, ফ্যাক্টরি খরচা বলতে এখানে কি আছে, ফ্যাক্টরি এক্সপেন্সেস লেখ, ফ্যাক্টরি এক্সপেন্সেস লেখ, ফ্যাক্টরি খরচা বলতে এখানে আছে ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি এক্সপেন্সেস কত দিয়েছে দেখ 1,60,000, তাই তো। ফ্যাক্টরি এক্সপেন্স বলছে 1,60,000 লিখেছিস, ফ্যাক্টরি এক্সপেন্স দিয়েছে 1,60,000। এরপরে ডব্লিউআইপি থাকলে আসবে, লেখ ওপেনিং স্টক অফ ডব্লিউআইপি, ওপেনিং স্টক অফ ডব্লিউআইপি কত টাকা 32,000। এর থেকে মাইনাস করব কি, ক্লোজিং স্টক অফ ডব্লিউআইপি কত টাকা দেখ বলে দিয়েছে 24,000, ঠিক আছে তো। প্লাস মাইনাস করে কত হচ্ছে 1,60,000 আর 8 মানে 1,68,000, ঠিক আছে এত অবধি, এত অবধি ঠিক আছে। এরপরে আরেকটা নতুন একটা আইটেম আসবে, দেখে নে, এত অবধি হবে তো। যদি কোনো অঙ্কে সেল অফ স্ক্র্যাপ বলে কিছু দেয়, সেল অফ স্ক্র্যাপ যদি দেয়, সেল অফ স্ক্র্যাপ, শুনছিস তো কথাটা কি বললাম, সেল অফ স্ক্র্যাপ, স্ক্র্যাপ সম্পর্কে তো আর বুঝি, স্ক্র্যাপ আইডিয়া আছে। যদি কোশ্চেনে সেল অফ স্ক্র্যাপ বলে কিছু দেয়, সেটা লেস হবে, এই স্টেজে আসবে, এই স্টেজে ফ্যাক্টরিতে কত টাকা সেল অফ স্ক্র্যাপ 15,000 লেখ,
ঠিক আছে তো? বাদ দে, করে কত হচ্ছে দেখ, 6 লাখ আর 1,68,000 মানে 7,68,000, 7,68,000 থেকে 15,000 টাকা বাদ দিয়ে দে, 7,53,000। ঠিক আছে তো? এটাকে কি বলে? প্রাইম কস্ট হলো। এবার এটাকে কি বলে বল? এটাকে বলে ওয়ার্ক কস্ট। ঠিক আছে তো? ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হবে? ওয়ার্ক কস্ট হয়ে গেল। এবার ওয়ার্ক কস্টের সঙ্গে কি যোগ করতে হবে? অফিস খরচা। দেখ অফিস খরচা কত বলেছে? অফিস খরচা তো বলেনি, বলছে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, ওটাই অফিস খরচা। লিখ অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস কত টাকা? অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস দেখ 84,000 টাকা। 4 আর 3 7, 75 আর 83,000, 8,37,000। এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন। এটাকে বলে কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। কস্ট অফ প্রোডাকশনের পর কি হবে? ফিনিশ গুডস, তাই তো? লাইক ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, এসে যোগ কর। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত? দেখ 1,63,800। তারপর কি করবো? লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। দেখ তোরা জেনারেলে পড়িস, অনার্সে পড়িস, সবাইকে কিন্তু অঙ্ক করতে হবে। জেনারেলেও কিন্তু এরকম টাইপের অঙ্ক আসতে পারে, কোনো ব্যাপার নেই। এরকম টাইপের অঙ্ক এসছে কয়েকবার। এই টাইপের ইজি অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে। আরে এই অঙ্ক 11-এও পড়েছিস, এই টাইপের অঙ্ক 11 এর স্টুডেন্টেরও আসে, পরীক্ষায় আসে 11-এ, নর্মাল অঙ্ক একদম। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তাহলে দেখ ওপেনিং, দেখ আমি আগের দিন শিখিয়েছিলাম কস্ট অফ প্রোডাকশনের ব্র্যাকেটে একটা কথা লিখতে, কত ইউনিট প্রডিউস করেছি। কত ইউনিট প্রডিউস করেছি? 40,000। তাহলে এখানে লিখ 40,000 ইউনিটস প্রডিউসড, তাই তো? 40,000 ইউনিটস প্রডিউস, 40,000 ইউনিট প্রডিউস করতে খরচা হয়েছে এত টাকা। তাহলে ক্লোজিং স্টক কত বলেছে কোশ্চেনে বল? কোশ্চেনে ক্লোজিং স্টক কত বলেছে? 7,000। তার মানে 40,000 করতে এত খরচা হয়, তাহলে কি লিখবো? 8,37,000 বাই 40,000 ইন্টু 7,000। 40,000 করতে এত খরচা হয়, 7,000 কত খরচা হবে? করে দেখ কত হচ্ছে। 1,46,475। বাদ দে, যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। যেটা বেরোবে তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড কত বেরোচ্ছে দেখ, কত বেরোচ্ছে। আর একটা কথা, এটা তো বলার কিছু নেই, আগের ক্লাসগুলো করেছি বলে বেশি বললাম না। এই যে এটা করলাম না, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করা, আমার কাছে 4টে মেথড আছে। একটা ফিফো হয়, লিফো হয়, সিম্পল হয়, ওয়েটেড হয়। এটা কোন মেথডে করলাম? ফিফোতে করলাম। আর বলেও দিয়েছিল ফিফোতে করতে। আচ্ছা কর, এটা কর, মাইনাস করে প্লাস মাইনাস করে দেখ কত বেরোচ্ছে। 8,19,675। কত করবে দেখে নে। 8,19,675। এর সঙ্গে যোগ কর সেলিং এক্সপেন্সেস। 8,54,000। আচ্ছা তাহলে ভুল বলেছো, তার মানে ও ঠিক করে করতে পারেনি। 8,54,325। এর সাথে যোগ করবো কি? সেলিং এক্সপেন্সেস। লেখ সেলিং এক্সপেন্স মানে সেলিং খরচা। সেলিং এক্সপেন্সেস মানে কি? সেলিং এক্সপেন্স মানে হচ্ছে সেলিং খরচা। দেখ সেলিং খরচা কত ছিল? সেলিং খরচা ছিল 44 আর ডিস্ট্রিবিউশন খরচা ছিল 36। তাহলে 44 আর 36 কত হয় একবারে বল? একবারে লেখ সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। বল 44,000 আর 36,000 যোগ করে কত হচ্ছে? 80। কত হচ্ছে? 80,000 যোগ কর করে বল কত হচ্ছে। যেটা বেরোচ্ছে তাকে বলে টোটাল কস্ট। কত বেরোচ্ছে বল? 9 লাখ হলো তো টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ করলে সেল হয়ে যাবে, হ্যাঁ কি না? তো বল অঙ্কে সেল কত বলেছিল? অঙ্কে সেল কত দিয়েছিল? দেখ বলে দিয়েছিল সেল 11,55,000 টাকা সেল। বেশ অঙ্ক শেষ।
11,55,000 মাইনাস কর, এর থেকে এটা মাইনাস কর, সেল বেরিয়ে যাবে, এই সরি প্রফিট বেরিয়ে যাবে, এর থেকে এটা মাইনাস কর, প্রফিট বেরিয়ে যাবে। বল কত হচ্ছে মাইনাস করে? 2,20,675 হলো। শেষ হয়ে গেছে অঙ্ক। যেখানে অঙ্ক শেষ হলো তার নিচে একটা কাজ করতে বলেছে, কি বের করতে হবে? প্রফিট পার ইউনিট। কি বের করতে হবে দেখ, পেয়েছিস? আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রফিট পার ইউনিট কত হবে। প্রফিট পার ইউনিট কত হবে, তাই তো? প্রফিট কত বেরিয়েছে স্যার? 2,20,675 বেরিয়েছে তো, 2,20,675 পার ইউনিট প্রফিট কত? তাহলে আমাকে জানতে হবে, প্রফিট বের করতে গেলে জানতে হবে কত ইউনিট মাল মার্কেটে বেচেছি। কত? 42,000। 42,000 ইউনিট মার্কেটে বেচেছি, তাহলে ভাগ কর, বেরিয়ে যাবে প্রফিট পার ইউনিট। করে দেখ কত বেরোচ্ছে। লেখ 2,20,675 ভাগ 42,000। 5.25। ব্যাস। আর কিছু বের করতে বলেছিল? দেখ কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট বের করতে বলেছিল। কি বের করতে বলেছিল? কস্ট অফ, বল কস্ট অফ গুডস সোল্ড পার ইউনিট বের করতে বলেছিল। তাহলে কোশ্চেন পড়ে বল কস্ট অফ গুডস সোল্ড কত বেরিয়েছে? কস্ট অফ গুডস সোল্ড কত? এত টাকা কস্ট অফ গুডস সোল্ড 854,325। 854,325 এটাকে কি দিয়ে ভাগ করব? সেলস ইউনিট। বলেই দিয়েছে, কথার মধ্যেই বলেছে কস্ট অফ গুডস সোল্ড মানে সেল ইউনিট। তাহলে কত? 42,000 দিয়ে ভাগ করে দে, শেষ হয়ে যাবে। দেখ কত বের হচ্ছে। 854,325 কত হচ্ছে? 20.34। ব্যাস, শেষ হয়ে গেল অঙ্কটা। শেষ। দেখ 2021 অনার্সে এই অঙ্কটা দিয়েছিল, ঠিক আছে? ঠিক আছে তো? পিডিএফ এ কোশ্চেনটা পেয়ে গেছি। কত নম্বর কোশ্চেন বলতো পিডিএফ এ? 50 নম্বর অঙ্কটা। পিডিএফ এর 50 নম্বর অঙ্কটা। কোশ্চেন পড়ছি, দেখ কি বলেছে। বলছে সানলাইট ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাজ টু প্রোডাকশন ডিপার্টমেন্ট A and B and also two service department X and Y. Following are the particulars of a month. Calculate the labor hour rate for each of the production department. কি বের করতে বলেছে? ক্যালকুলেট লেবার আওয়ার রেট বের করতে বলেছে ইচ অফ দা প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো দেখ, যখনই অঙ্ক করবো ওভারহেডের, সবার উপরে কি লিখে দিতে হবে? স্টেটমেন্ট শোয়িং ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট। স্টেটমেন্ট শোয়িং ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, ঠিক আছে? তো উপরে লিখে নিলাম আইটেমস, একটা আইটেমের ঘর করলাম, একটা বেসিস অফ ডিস্ট্রিবিউশনের ঘর করলাম, একটা টোটালের ঘর করলাম, প্রোডাকশন ডিপার্টমেন্ট দুটো A B আর সার্ভিস ডিপার্টমেন্ট দুটো X আর Y, ঠিক আছে তো? X আর Y। তো দেখ কোশ্চেনে এর সাজানো হয়ে গেছে। এবার খরচাগুলোর নাম একটা করে দেখে দেখে লেখ। কি কি নাম বলেছে দেখ। প্রথমে বলছিল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, নামগুলো লিখতে থাকে একটা করে। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল লেখ, প্রথমে লেখ ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। হ্যাঁ বল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। বল দেখি টাকা কত ছিল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, দেখে দেখে বোঝাতে হবে। 3,900 টাকা, তাই তো? কত টাকা ছিল বল ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল? দেখ তো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কত কত ছিল, আমি তোকে বলেছি, শোন অসুবিধা হলে শোন। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এর ঘরে ছিল 1700 টাকা, লেখ এর ঘরে 1700 টাকা, যেমন ছিল তেমন লেখ। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এর ঘরে 1700 টাকা। বির ঘরে কত বলেছিল বল? 1000 টাকা, তাই তো? এক্স এর ঘরে কত বলেছিল? 800 টাকা। আর ওয়াই এর ঘরে কত বলেছিল? 400 টাকা, ঠিক আছে? তাহলে সকলে যোগ কর, 1700 আর 1000 27, 27 আর 12 40, 3,900 টাকা। বোঝা গেল প্রথমটা? নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে তোর ইনডাইরেক্ট ওয়েজেস কত? 9,000 টাকা। লেখ ইনডাইরেক্ট ওয়েজেস 9,000 টাকা টোটাল, ঠিক আছে তো? সমান বল, এই যে ইনডাইরেক্ট ওয়েজেস 9,000 টাকা ছিল, এই 9,000 টাকা তো 4 জনের মধ্যে ভাগ করব। কি মনে হচ্ছে কোন রেশিওতে ভাগ করতে পারি? ইনডাইরেক্ট ওয়েজেস কোন রেশিওতে ভাগ করা উচিত? ঠিক আছে তো? বল বল দেখি গৌরব বল। এই যে ইনডাইরেক্ট ওয়েজেস 9,000 টাকা 4 জনের ভাগ করবো, তো কোন রেশিওতে ভাগ করা উচিত? ওই তো ওখানে বলে দিয়েছে এতগুলো। দেখ নাম্বার অফ ওয়ার্কার থেকে শুরু করে ডেজ ওয়ার্ক অব্দি দিয়েছে, 1 2 3 4 5 6, 6টার মধ্যে কোনো না কোনো একটার মধ্যে ভাগ করবো। তাহলে কার উপর ভাগ করা যেতে পারে ইনডাইরেক্ট ওয়েজেসটা? কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে কোনটার উপর হতে পারে? বল, ট্রাই কর, বল ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হতে পারে?
এখানে নাম্বার অফ ওয়ার্কার্স আছে, এরিয়া আছে, ডাইরেক্ট ওয়েজেস আছে। আচ্ছা কি বললাম, ইনডাইরেক্ট ওয়েজেস, তাই তো? তাহলে ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হয়? মতো বললাম ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে? ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর হবে? তোর ডাইরেক্ট ওয়েজেস এর উপর, তাই তো? এখানে ডাইরেক্ট ওয়েজেস এর উপর হয় ইনডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে তো? এবার ডাইরেক্ট ওয়েজেস কত কত বলেছে এখানে? 8,000, 10,000, 2,000, 6,000। এটাকে ছোট করলে কি হবে? 8, 10, 2, 6, তাই তো? 8, 10, 2, 6, 4, 5, 1, 6 ছোট করলে হবে, ঠিক আছে তো? ছোট করলে হবে 2 দিয়ে যদি সব কটা কাটি, 4, 5, 1, 3, 4, 5, 1, 3, 4:5:1:3। ভাগটা না পরে করে নেবো, ঠিক আছে তো? জাস্ট আগে লিখে নিয়ে গেল। ইনডাইরেক্ট ওয়েজেস হয়ে গেল। এরপর কি হবে? রেন্ট। রেন্ট বলেছে তোর 8,000 টাকা, লেখ রেন্ট 8,000 টাকা। তাহলে রেন্ট কার উপর হবে এখানে? এরিয়ার উপর, এরিয়ার উপর। রেন্ট এরিয়ার উপর হবে। এরিয়া কত কত বলেছে? 200, 300, 100, 200, মানে 2:3:1:2, 2:3:1:2। নেক্সট, ক্যান্টিন এক্সপেন্সেস। ক্যান্টিন এক্সপেন্সেস কত টাকা বলেছিল? ক্যান্টিন এক্সপেন্স দেখা যাক। ক্যান্টিন এক্সপেন্সেস বলেছিল তোমার 1,800 টাকা, এখানে লেখ 1,800 টাকা। তাহলে এটাও তোমাকে ভাগ করতে হবে ক্যান্টিন এক্সপেন্সেস। ক্যান্টিন এক্সপেন্সেস হয় নাম্বার অফ ওয়ার্কার্স, ঠিক আছে তো? আগের দিনও বলা হয়েছিল নাম্বার অফ ওয়ার্কার্স। তো দেখ নাম্বার অফ ওয়ার্কার কত কত ছিল অঙ্কে? 20, 25, 2, 3। তাহলে ভাগ কর 20, 25, 2, 3 এ লিখতে হবে 20:25:2:3, ঠিক আছে তো? নেক্সট, ক্যান্টিন এক্সপেন্সের পর কি আছে? লাইটিং আছে 2,200। লাইটিং আছে কত? 2,200 টাকা। তাহলে এটা কিসের উপর ভাগ হবে? দেখ লেখা আছে নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট। লাইট পয়েন্টের জায়গায় ইলেকট্রিক পয়েন্ট দিয়ে দিয়েছে। নাম্বার অফ ইলেকট্রিক পয়েন্ট কত টাকা? মানে কত বুঝে? 50, 40, 10, 10, মানে 5:4:1:1। নেক্সট কি বলেছে দেখ, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দিয়েছে 2,000 টাকা, এখানে ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। ডেপ্রিসিয়েশন কার উপর হবে? দেখ এখানে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস, এখানে লে ভ্যালু অফ ফিক্সড অ্যাসেটস। তো ভ্যালু অফ ফিক্সড কত বলেছিল এখানে? 50, 60, 20, 30। ছোট করলে 5, 6, 2, 3, 5, 6, 2, 3। তাহলে এই টপিকটা কত ইজি না? কত সুন্দর, খুব এই চ্যাপ্টারটা কঠিন লাগছে বল? চ্যাপ্টারটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, বেশ সুন্দর করে পোস্টিং করে দিবি। আর এই টাইপের অঙ্ক তো পরীক্ষায় আসবেই, মানে যারা জেনারেলে পড়ে তারা আসবেই আসবে, কোনো চিন্তা নেই। আর অনার্সে যারা পড়ে আমি সাজেস্টিভ করে বলে দেবো কি আসবে, ঠিক আছে তো? তো এই হয়ে গেল, তো এই হয়ে গেল, ভালো করে দেখে নিতে হবে। আর কি বলেছিলাম? বলেছিলাম যদি কোশ্চেনে কখনো ডাইরেক্ট ওয়েজেস বলে দেয়, বলেছিলাম তো ডাইরেক্ট ওয়েজ বলে কার ঘরে বসে? সার্ভিসের ঘরে বসে, বলেছিলাম কিন্তু। সেই ডাইরেক্ট ওয়েজেসটা দেখে লিখতে হবে। যদি কোশ্চেনে কখনো ডাইরেক্ট ওয়েজেস বলে ওটা শুধুমাত্র সার্ভিসের ঘরে বসবে। তাহলে কত? সার্ভিসের ঘর বলতে এখানে কোনটা কোনটা? স্যার এক্স আর ওয়াই, মানে এক্স এর ঘরে 2, ওয়াই এর ঘরে 6। তাহলে এক্স এর ঘরে 2,000 আর ওয়াই এর ঘরে 6,000, টোটাল কত? 8,000। এখন তুই বলতে পারিস স্যার এইখানটা কি লিখবো? জানিস তো, তোরা আমাকে জিজ্ঞাসা করতে স্যার এই ঘরটায় কি লিখবো আর এই ঘরটায় কি লিখবো। এক তো হয়তো কিছু নাও লিখতে পারিস, আর যদি লিখিস তাহলে কি লিখতে হবে জানিস তো? কি কথা লিখতে জানিস তো? এখানে এইগুলো কি করলাম? এগুলো কি করলাম জানিস? এগুলোকে বলে অ্যাপোর্শন। কি বুঝতে পারলি? এগুলোকে অ্যাপোর্শন করলাম, এইগুলো ডাইরেক্ট অ্যালোকেশন। কি বললাম বুঝতে পারলি? তুই যদি লিখিস, এই জন্য আমি এখন থিওরি সাজেশন করা হয়ে গেছে, দিইনি তো দিয়ে দেবো থিওরি সাজেশন। ওর মধ্যে লেখা আছে যে একটা কোশ্চেনের সাজেশনে বলছে অ্যালোকেশনের সঙ্গে অ্যাপোর্শনমেন্টের পার্থক্য লেখো।
5 নাম্বার দিতে পারি, অ্যালোকেশনের সঙ্গে অ্যাপরশনমেন্টের পার্থক্য লেখো। তাহলে এটাকে কি বলে, অ্যালোকেট করলাম, আর এগুলো অ্যাপরশন করলাম। বুঝতে পারলি তো? অ্যালোকেশন মানে ডাইরেক্ট অ্যালোকেশন, আর এটা হচ্ছে অ্যাপরশনমেন্ট। ব্যাস হয়ে গেল। এবার রেশিওতে এগুলো সুন্দর করে ভাগ করতে হবে তোকে, ঠিক আছে তো? ভাগ কর, ক্যালকুলেটর নে, প্রত্যেকে কর, ক্যালকুলেটর করে করে দেখ কি বেরোচ্ছে, ক্যালকুলেটর করে করে দেখ। এটা 4 আর 5 9, 9 আর 1 10, 10 আর 3 13, তাহলে 9000 ভাগ 13, ঠিক আছে তো, ইন্টু 4 কত হচ্ছে 2769, 2769 5 কত হচ্ছে 3461 1 কত হচ্ছে 692, তারপর 3 কত হচ্ছে 2077, 2077, ঠিক আছে তো? যে কোনো একটাকে না, দেখ ভালো করে, যদি একটু বোর্ডের দিকে একটু তাকাস, খেয়াল করতে হবে তোকে, এর টোটাল কত জানিস? 9000। ভালো করে দেখে নে ব্যাপারটা, কারণ এরকম মিস্টেকের জন্য অঙ্ক নাও মিলতে পারে, বুঝছো? অ্যান্সারের সঙ্গে একটু ডিফারেন্ট চলে আসবে। দেখ ভালো করে দেখ, এই লাস্টের ডিজিট কত আছে, এটা লাস্টের ডিজিট কত 1, 9 আর 1 কত হলো 10, 10 আর 2 কত 12, আর 7 কত, লাস্টে কত আছে 0, মানে 1 কোনো একটা সঙ্গে বাড়াতে হবে, তাই তো? তাহলে এটা আমি 2 করে দিচ্ছি। এবার নিশ্চয়ই আমাকে কোশ্চেন করিস না, স্যার এটা কেন 2 করলেন, জানিস কেন 2 করলে? তোকে বলছি, দেখ আমার বেরিয়েছিল 3461.5, তাহলে 2 করে দে, তাহলে মিলে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম? এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো জানিস সব। নেক্সট 8000 কে ভাগ করবো কত দিয়ে, 2 3 5, 5 আর 1 6 আর 2 8, 8000 কে 8 দিয়ে ভাগ করবো, ইন্টু 2 কত হচ্ছে 2000, 3 এ 3000, 1 এ 1000, আর 2 এ 2000, হয়ে গেল 1800। 1800 কে ডিভাইড করবো কত দিয়ে, 20 আর 25 45, 45 আর 2 47, আর 3 50, ইন্টু 20 কত হচ্ছে 720, ঠিক আছে তো? 25 কত হচ্ছে 900, 2 কত হচ্ছে 72, আর 3 কত হচ্ছে 108, হয়ে গেল। নেক্সট 2200 কত হচ্ছে 2200 কর, 5 আর 4 9, 9 আর 1 10, আর 1 11, ইন্টু 5 কত হচ্ছে 1000, 4 কত হচ্ছে 800, 1 কত হচ্ছে 200, আর এটা 200। নেক্সট অর্থাৎ কোনটা হচ্ছে এইটা 2000 টাকা, 2000 কে ভাগ করবো কত, 5 আর 6 11, 11 আর 2 13, আর 3 16, ঠিক আছে তো? 5 করলে কত হচ্ছে 625, 6 করলে 750, ঠিক আছে তো? 2 করলে 250, আর 3 করলে 375, শেষ। টোটাল কর, টোটাল কর, টোটাল করে দেখ কত বেরোচ্ছে। তাহলে বোঝা গেল, টোটাল করে এই বেরোলো, এত অবধি ঠিক আছে? বোঝা গেল কি লিখবো এখানটায়, কি লিখতে শিখিয়েছিলাম মনে হয় তো? টোটাল ওভারহেড, তাই তো? লেখ টোটাল ওভারহেড as per primary distribution, টোটাল ওভারহেড as per কি লিখলাম, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে তো? এইবার এখানেই শেষ নয়, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন তোকে করতে হবে। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করার জন্য নিয়মটা কি, সার্ভিস ডিপার্টমেন্ট, এই দেখ এই ডিপার্টমেন্টে এত টাকা, এই ডিপার্টমেন্টে এত টাকা, এই দুটো টাকাকে জিরো করতে হবে, জিরো করতে হবে। তাহলে কি করব, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের টাকাটা প্রোডাকশনের মধ্যে ভাগ করে দেওয়াকেই বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। করব কিভাবে করতে বলেছে, দেখ বলেছে দ্য এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। আচ্ছা এক্স এর কত টাকা ছিল বল, এক্স এর স্যার 5014 টাকা ছিল, এই টাকাটা, এই টাকাটা কিভাবে দিতে বলেছে, দেখ এক্স এর টাকাটা বলছে এ কে দাও, বি কে দাও, আবার ওয়াই কে দাও। কাকে দিতে বলেছে বল, এক্স এর টাকাটা দেখ বলেছে এ কে দিতে বলেছে, বি কে দিতে বলেছে, ওয়াই কে দিতে বলেছে। কোন রেশিওতে বল, রেশিও কি বলেছে,
5:3:2, তাহলে কি লিখবো এখানটায়? লিখবো এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট, এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট কি এক্স। তাহলে 5014 কে 5 3 দিয়ে ভাগ কর, 5 আর 3 8 আর 2 10, তাহলে 5014 কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? কর ক্যালকুলেটর, আচ্ছা ক্যালকুলেটর কর। 5014 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে? 2507। প্রথম ঘরে হবে 2507, সেকেন্ড ঘরে হবে 1504, লাস্টের ঘরে হবে কত? 1003। ঠিক আছে, দেখে না লাস্টে মিললো কিনা? 7 3 10 আছে 14, মিলেছে। তাহলে দেখ, এবার দেখ এক্স এর ঘর কত হলো? নীল হয়ে গেল, কিন্তু এই ঘরটা কত হচ্ছে? 11160 প্লাস 1003 কত হচ্ছে? 12163, 12163। ঠিক আছে, এইবার এক্স এর টাকাতে ভাগ করি, ওয়াই এর টাকা ভাগ করতে হবে তো, 12163 এখানে লিখবো। তাহলে ওয়াই এর টাকাটা কাদের কাদের মধ্যে ভাগ করতে বলেছে? কোশ্চেন পর এ বি আর কার মধ্যে বল? এ বি আর এক্স, এ বি আর এক্স এখানে লেখ, এ বি আর এক্স। রেশিও কি কি ছিল দেখ, রেশিও ছিল 4:5:1, 4:5:1, 4:5:1। ঠিক আছে, তো কি লিখবো? এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই। তাহলে ভাগ করতে হবে এটা, 4 আর 5 9 আর 1 10, ভাগ 10 ইন্টু 4 কত হচ্ছে? 4865, 4865। তারপর 5 কত হচ্ছে? 6082, 6082। তারপর 1 কত হচ্ছে? 1216, 1216। তাহলে এটা তো নীল হয়ে গেল। এবার এখানে 1216 হচ্ছে। তাহলে এবার এক্স এর টাকাটা ভাগ করব, 1216। এক্স এর টাকাটা ভাগ করব কাদের মধ্যে? এ বি ওয়াই, 5:3:2। অনার্সে কিন্তু ভাববি এই মেথডটাই দেবে অনার্সে, বুঝতে পারলি তো? কোনটা বুঝতে পারছিস? এটাকে বলে রিপিটেড ডিস্ট্রিবিউশন, দেবেই। সুতরাং ভালো করে প্র্যাকটিস করে নিবি, রিপিটেড, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে কত হবে? 1216 কে ভাগ কর 5:3:2 তে, 1216। তার আগে এখানে লিখতে হবে এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স। ছশো আট, প্রথমটা হবে 608, তারপর হবে 365, তারপর হবে 243। এখানে তো কিছু হলো না, এখানে রইলো 243। এবার ওয়াই ডিপার্টমেন্টে যে 243 আছে, এটা ভাগ করতে হবে। কার কার মধ্যে ভাগ করবো? ওয়াই ডিপার্টমেন্টের টাকাটা এখানে লেখ, ভাগ করব এ বি আর এক্স এর মধ্যে, এ বি আর এক্স এর মধ্যে। রেশিও কত ছিল? রেশিও কত হবে? 4:5:1। তাহলে কর 243 ডিভাইডেড বাই 10 ইন্টু 4 কত হচ্ছে? প্রথমটা 97, 97। তারপর 5 কত হচ্ছে? 122, লাস্ট 1 কত হচ্ছে? 24। ঠিক আছে, এটা হলো, আর এটা 24। তাহলে কি লিখবি? এক্স, এক্স এর টাকাটা ভাগ করবো কোন রেশিওতে? -24 কর। এক্স এর টাকাটা ভাগ করবো কোন রেশিওতে? মানে এক্স এর টাকাটা কাদেরকে দেবো? এ বি ওয়াই। কোন রেশিওতে? 5:3:2। তাহলে 24 ডিভাইডেড বাই 10 ইন্টু 5, 12। 3 কত হচ্ছে? 7.2 মানে 7, আর 1 কত হচ্ছে? 2.4 মানে 2। ঠিক আছে, তো এটা কিছু হলো না, এটা 2 রইলো। ঠিক আছে, তো তো এত অব্দি টুকে নে, কেন ওকে মুছতে হবে, মুছে উপরের লাইন যেতে হবে আর একটু। ঠিক আছে, তো আর একটাতেই হয়ে যাবে। বল, এত অব্দি মাথায় ঢুকলো তো? অনার্সে কিন্তু বারবার বলছি এটা দেবেই, সেইভাবে কিন্তু প্র্যাকটিস কর। যদি অনার্সে যদি মনে হয় ওভার থেকে 15 নম্বর অঙ্ক আসবে, তাহলে কিন্তু এই পার্টটা পাবি, 100% গ্যারান্টি। যদি ওভারে 15 নম্বর অঙ্ক আসে, তাহলে এই পার্টটা আসবেই আসবে, সুতরাং সেইভাবে প্র্যাকটিস করবি।
তাহলে বুঝতে পারলি অঙ্কটা? এত অব্দি বোঝা গেছে তো? তোকে নে দেখ, এত অব্দি হলো তো? ওপর পোর্শনটা করছি, ওপরের দিকটা মুছছি। দেখ এত অব্দি হলো তো? আরো এক লাইন করতে হবে, বুঝিস তো? কারণ 2 টাকা ভাগ করতে হবে, 2 টাকা ভাগ করতে হবে। তাহলে এই 2 টাকাটা কার ঘরে হয়েছে বল? 2 টাকাটা ওয়ার ঘরে হয়েছে। তাহলে ওয়ার ঘরে আমি এখানে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2 টাকা, ঠিক আছে তো? আচ্ছা এই ঘরগুলো মুছে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে তোর, পরে না গন্ডগোল হয়ে যাবে, এটা যোগ বিয়োগ করতে অসুবিধা হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারলি তো? এতই তো ঠিক আছে তো? এতই ঠিক আছে, এতই ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোরা এর পরের লাইনে করবি, এর পরের লাইনে করবি। এই যে 2 টাকাটা ছিল, ওয়ার ঘরে 2 টাকা ছিল, এই টাকাটা ভাগ করতে হবে। কাদের মধ্যে ভাগ করবো টাকাটা বল? এ বি আর এক্স এর মধ্যে। রেশিও কি ছিল এ বি আর এক্স এর মধ্যে? স্যার 4:5:1। না, হ্যাঁ তাই তো, 4:5:1, 4:5:1। তাহলে কি লিখতাম এখানে? এক্সপেন্সেস অফ সার্ভিস ডিপার্টমেন্ট লিখতাম ওয়াই। তাহলে 2 টাকাটাকে ভাগ কর, 2/10 ইন্টু 4 কত হচ্ছে? 0.8, মানে এখানে 1 লিখলাম আর এখানে 5, কত হচ্ছে? 0.1 হচ্ছে, বলে দিয়েছে 1। তাহলে হয়ে গেল। যোগ করব, যোগ করব, ঠান্ডা মাথায় দেখবি যোগটা কিভাবে করব। দেখ যেহেতু আমাদের লেখা হয়ে গেছে, একটু অসুবিধা হবে, যেহেতু লেখা মানে উপরটা লিখেছি, একটু অসুবিধা। তোরা কর, তোরা নিজেরা যোগ কর। এই দেখ কি করব, ভালো করে শুনবি, শুনছিস তো? এই যে সব কটা আইটেম যোগ করো, বুঝছিস তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টে আইটেম যোগ করো, প্লাস আবার 1ও যোগ করো, বুঝলি তো? কত হয়েছে দেখি, 8814 প্লাস 2507 প্লাস 4865 প্লাস, ঠিক আছে তো, 608 প্লাস 97 প্লাস 12 প্লাস 1, কত পেয়েছে তুই বললি? 16,904, এটা বেরোলো আমার। তারপর 9912 প্লাস 1504 প্লাস 6082 প্লাস 365 প্লাস 122 প্লাস 7 প্লাস, তারপর আবার 1 এসছে এক্সট্রা, কত হচ্ছে? 17993, ঠিক আছে তো? এই ঘরে তো কিছুই হবে না, ড্যাশ হয়ে গেল, ড্যাশ হয়ে গেল। তাহলে বোঝা গেল তো এটাকে কি লিখতে হয়? টোটাল ওভারহেড, টোটাল ওভারহেড as per secondary distribution। টোটাল ওভারহেড হলো কি? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হয়ে এত টাকা ওভারহেড হলো, ঠিক আছে? বোঝা গেল? এত অবধি কোনো ডাউট নেই। যেটা বেরোলো তাকে বলে এ, ঠিক আছে তো? এ। কিন্তু তুই যদি ভালো করে কোশ্চেন পড়িস, তোকে কি বের করতে বলে জানিস? লেবার আওয়ার রেট বের করতে বলেছে, তাই তো? লেবার আওয়ার রেট বের করতে বলেছে, তাই তো? এবার বি দিয়ে লিখবো কি জানিস তো? বি দিয়ে লিখবো লেবার আওয়ার, লেবার আওয়ার্স ওয়ার্ক, লেবার আওয়ার্স ওয়ার্ক, ঠিক আছে তো? লেবার আওয়ার্স ওয়ার্ক। তো দেখ লেবাররা কত ঘন্টা কাজ করেছে, ভালো করে কোশ্চেন পড়তে হবে। প্রথমে চলে আয় ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট এ তে কত ঘন্টা কাজ হয়েছে দেখ, মানে ডিপার্টমেন্ট এ তে কতদিন কাজ হয় দেখ, ডিপার্টমেন্ট এ তে কতদিন কাজ হয়? 25 দিন কাজ হয়। আর এক এক দিনে কত ঘন্টা করে কাজ হয়? 8 ঘন্টা করে। তাহলে কি বলতে পারি? 25 × 8 200। ডিপার্টমেন্ট এ তে এখানে 200 হচ্ছে। ডিপার্টমেন্ট বি তে 26 × 8 কত হচ্ছে দেখতে? 26 × 8 কত হচ্ছে? 208। দাঁড়া 1 মিনিট। তো কতজন ওয়ার্কার ছিল এটা নেওয়া হয় না? এই একটু গন্ডগোল হচ্ছে, একটু গন্ডগোল হচ্ছে। এখানে লিখেইছি ফর্মুলাটা, সবচেয়ে বেটার হবে, না হলে অসুবিধা হবে। 25টা কি ছিল বল? 25টা
নাম্বার অফ ডেজ, এখানে লিখি নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। নাম্বার অফ ডেজ, ঠিক আছে, নাম্বার অফ ডেজ হলো তো, ইনটু কি বলবো, নাম্বার অফ ডেজ লিখলি তো, নাম্বার অফ ডেজ লিখলি, তারপর লিখবি কি নাম্বার অফ ওয়ার্কার্স, লিখ নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু আওয়ার্স। এই বুঝলি ব্যাপারটা, দেখে নে। এই তোর বইয়ের দিকে দেখা, লেবার আওয়ার ওয়ার্ক মানে ডিপার্টমেন্ট এতে কত ঘন্টা লেবার কাজ করেছে, কি বললাম বল, ডিপার্টমেন্ট এতে কত ঘন্টা লেবার কাজ করেছে, ডিপার্টমেন্ট এতে আর বিতে কত ঘন্টা কাজ করেছে। তাহলে কি করে বলবি বল, ডিপার্টমেন্ট এতে, ডিপার্টমেন্ট এর কথা যদি বলি কতদিন কাজ হয়, 25 দিন কাজ হয়। কতজন ওয়ার্কার ছিল বলতো, এই দেখে দেখে বল, ডিপার্টমেন্ট এতে ওয়ার্কার কতজন ছিল, দেখ কোশ্চেনে দেখ কতজন ওয়ার্কার ছিল, 20 জন ওয়ার্কার ছিল, 25 ইন্টু 20, আর এক এক দিনে কত ঘন্টা, 8 ঘন্টা। এবার গুণ কর, এবার গুণ কর, হ্যাঁ 25 ইন্টু 8 মানে কত, 200, 200 ইন্টু 20, 4000, তাই তো, বোঝা গেল? এটা বুঝতে পারলি 4000 কি করে বেরোলো? আচ্ছা, এবার ডিপার্টমেন্ট বিটা বল দেখি, বলতো ডিপার্টমেন্ট বিতে কতদিন কাজ হয়, ডিপার্টমেন্ট বিতে কতদিন কাজ হয়, দেখ কোশ্চেনে বলেছিল 26 দিন, তাই তো, 26 দিন। আচ্ছা 26 দিন, কতজন ওয়ার্কার ছিল, 25 জন ওয়ার্কার ছিল, এক এক দিনে 8 ঘন্টা করে কাজ হয়, করে দেখ কত বেরোচ্ছে। 5200, ঠিক আছে, এবার ভাগ করে দে, অঙ্ক শেষ, ব্যাস ছুটি। তারপর এটা দিয়ে এটা ভাগ কর, কত বেরোচ্ছে দেখ, এটা দিয়ে ভাগ কর, ব্যাস শেষ অঙ্ক। কি লিখবি এটাকে, এটাকে লিখতে হয় এ ভাগ বি, লেবার আওয়ার রেট, লেবার আওয়ার রেট কত হচ্ছে বল, ভাগ করে। বল কত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ 0.20, না না ভুল করেছিস, ভুল করেছি, আমি বলেছি শোন, এই দেখ এ ভাগ বি, এ তো এই টাকাটা ছিল, এদিক টাকা, এদিক টাকা, ওটার দিকে টাকা, এই টাকা ভাগ এই টাকা, ওটা করিস না, 16904 ডিভাইড বাই 4000, 4.226, 4.226, ঠিক আছে, লাস্টেরটা 17993 ডিভাইড বাই 5200 কত হচ্ছে, 3.46, ঠিক আছে, তো সেই সংখ্যা।